আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার এবং খুবই লোভনীয় একটি ফুলকপির কাটলেট। সেজন্য এখানে আমি ফুলকপি নিয়েছি ২০০ গ্রাম। আর ফুলকপিগুলোকে খুব সুন্দর করে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর সাথে এখানে নিয়েছি ২ টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছি। একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এতে করে কাটলেটগুলো অনেক বেশি ভালো লাগবে খেতে। এবার সরাসরি রান্নায় চলে যাব। আর ফুলকপিটা রান্না করার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। যখন এ পর্যায়ে ভাজা হয়ে যাবে, তখন এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ। ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর লবণ পরিমাণ মতো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ চা চামচ। চাট মসলা দিয়ে দিলাম ১ চা চামচ। এবার সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে করে ফুলকপিটা রান্না করলে অনেক বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন একটু ভালো করে ফুলকপিটাকে রান্না করার জন্য। আর ফুলকপিটা রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করব না। ফুলকপিটা ধোয়ার পরে যে পানিটা ছিল, ওই পানিতেই কিন্তু ফুলকপিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় ৫ থেকে ৭ মিনিট রান্না করার পরে কিন্তু একদমই ফুলকপিগুলো নরম হয়ে গেছে আর একদমই কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলু দুটো দিয়ে দিলাম। আর দিয়ে আলু আর ফুলকপিটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এতে করে যদি ফুলকপিটা একটু নরম ভাব থাকে সেটা কিন্তু আলুতে খুব ভালো করে শুষে নিবে আর কাটলেটটা তৈরি করার ক্ষেত্রে একটু সহজ হবে। এভাবে করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ১/২ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি করে। এতে করে অনেক বেশি ভালো লাগবে। এবার ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপির সাথে। আর এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটাকে খুব ভালো করে এভাবে একটু লো আঁচে মিডিয়াম আঁচটাকে রেখে একটু ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। যেন কড়াই থেকে খুব সুন্দরভাবে ফুলকপিটা উঠে আসে এভাবে করে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম, গরম থাকাকালীন তৈরি করা যাবে না। এবার হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে কাটলেটের মতো একটু শেপ করে নেব। চাইলে এটাকে গোল করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু হালকা ডিজাইনও করতে পারেন। খুবই ভালো লাগে। আমরা অনেক সময় সবজি হয়তোবা বাচ্চারাও খেতে চায় না। ফুলকপি হোক সেটা, আর যাই হোক না কেন যেকোনো সবজি কিন্তু বাচ্চারা একটু কমই খেতে চায়। সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এভাবে কাটলেট তৈরি করে দিলে ওরা কিন্তু খুব ইজিলি সেগুলোকে খাবে আর ওদের ওদের কাছে অনেক বেশি ভালোও লাগবে। তো এইভাবে করে আমি একটু পাতার মতো করে শেপ করে কাটলেটটাকে তৈরি করে নিয়েছি। একদমই সহজ। এ পর্যায়ে কিন্তু কাটলেটটা একটু নরম থাকবে। পরবর্তীতে যখন এটা ভাজা হবে তখন কিন্তু আর এরকম নরম থাকবে না। এই যে আমার একটা কাটলেট কিন্তু তৈরি হয়ে গেল। আর এভাবে করে আরো একটা কাটলেট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, একদম সিম্পল। আপনারা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। কিছুটা ডো এভাবে করে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু পাতার মতো করে শেপ দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল কাটলেট। দেখতেও অনেক বেশি ভালো লাগে এভাবে করে একটু ডিজাইন করে তৈরি করলে। এবার একটা মিশ্রণ তৈরি করব। এখানে 1/4 কাপ আটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। 1/4 কাপ আটার সাথে কিন্তু 1/2 কাপ পানি একদমই পারফেক্ট একটা লিকুইড তৈরি হবে। বেশি ঘনও হবে না, আবার বেশি হবে না। দেখেন এটা কিন্তু একদম এভাবেই থাকবে। আর এটা তৈরি করলে কাটলেটটা কিন্তু অনেক বেশি সফট হবে আর অনেক বেশি ভালো লাগবে খেতে। এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার এখানে কাটলেটটাকে সরাসরি ডিপ করে নিব। আমরা যে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম। দোনো পাশেই কিন্তু খুব সুন্দর করে একটু কোট করে নিতে হবে। এবার এক্সট্রা যে মিশ্রণটা আছে সেটা কিন্তু একটু সময় ধরে রাখলেই পড়ে যাবে। এবার সরাসরি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। আর এতে কিন্তু আমাদের কাটলেটগুলো আরো বেশি শক্ত হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। হালকা একটু হাত দিয়ে চেপে, চেপে দেব। যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। আর বাকিটা কিন্তু কাটলেটের গায়ে এভাবে করেই ব্রেড ক্রাম্বটা সেট হয়ে যাবে। আমার একটা ব্রেড ক্রাম্বে গড়ানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল কিন্তু একটা কাটলেট। এভাবে করে আরো একটা কাটলেট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তৈরি করাও একদমই সহজ আর এটা কিন্তু তৈরি করলে সবাই অনেক বেশি মজা করে খাবে। পরিবারের সবাই যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একবার অন্তত কাটলেটটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এবার সরাসরি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। হাই হিটে তেলটাকে গরম করে একটু লো করে দেব। কারণ যেহেতু ফুলকপিটা আগেই রান্না করা, খুব বেশি কিন্তু জাল করে এটাকে পুড়ে ফেলার কোনো দরকার নেই। একদমই হালকা আঁচে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবেই কাটলেটগুলো ভাজা হয়ে যাবে। আমি এখানে বেশি পরিমাণে দিলাম না, অল্প করেই দিলাম। যেহেতু কাটলেটগুলো একটু বড় থাকে, সেক্ষেত্রে অল্প করে দিয়ে ভাজলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এবার উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এতে করে কাটলেটগুলো খুব তাড়াতাড়ি একদমই ড্রাই হয়ে যাবে। আর ভাজার সময় ভাঙার কোনো ভয় থাকবে না। খুব বেশি একটা সময় লাগে না। ১ থেকে ২ মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই কিন্তু খুব সহজে কাটলেটগুলো ভাজা হয়ে যায়। এবার একটা পাশ এভাবে করে উল্টে দিলাম। উল্টে পাল্টে এভাবে ১ থেকে ২ মিনিটের মতোই কিন্তু কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। আর এবার তুলে নেব। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ফুলকপির কাটলেট। আশা করছি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই শীতে এখন যেহেতু ফুলকপির দাম অনেক বেশি কম, চাইলে কিন্তু এভাবে একবার কাটলেট তৈরি করে খেতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু কিন্তু ফুলকপির কাটলেট। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো হয়েছে কাটলেটগুলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটা কাটলেট একটু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত বেশি জুসি। দেখেই কিন্তু বুঝতে পারছেন কাটলেটগুলো কত বেশি সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে ফুলকপির কাটলেট। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।